আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 কিভাবে। ওকে, সো আমরা জানি যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যাটা থেকে তার পূর্ববর্তী সকল সংখ্যা 1 পর্যন্ত সবগুলোর গুণফল। সিম্পল হিসেবে যদি আমরা একটু লেখার ট্রাই করি যে 3 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা যদি লিখি 3 ইন্টু 2 ইন্টু 1, এই তো ইকুয়াল টু 6। তো তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 কেন? যে একটা বড় প্রশ্ন আমাদের মনে থাকে, এটার লজিক কি, কেন এটা ইকুয়াল টু 1 হবে? অন্যদের কথা জানি না, বাট আমার কাছে এটা একসময় খুব রহস্যজনক মনে হইতো। তো আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বোঝার ট্রাই করি। আমরা একটু লিখি 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? অবশ্যই 1। 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 2। 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 6। 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 24। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120। আচ্ছা, এতটুকু থেকেই আমরা লিখি। তো আমরা যদি এই ফ্যাক্টোরিয়ালগুলোর একটা ক্রমধারা চিন্তা করি, প্রত্যেকটার ফলাফল আমি যদি 120কে 5 দ্বারা ভাগ করি, আমি কি পাবো? 24, যেটা তার আগের নাম্বারটা, আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি আমি যদি এটাকে 4 দ্বারা ভাগ করি, দেন আমি কি পাবো? 6। 6টাকে তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান। আবার এই 6কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, আমি কি পাবো? 3-এর আগের সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান 2। তাহলে 2কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? 1। তার মানে 1-এর ফ্যাক্টোরিয়াল। এখন আমি যদি এই প্যাটার্ন অনুযায়ী 1-এর আগে নর্মাল লিখে থাকে, আমরা যদি সব কিছু শুরু করি, 0 থেকে শুরু আমরা বলি, তাহলে 1কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি পাওয়া উচিত? 1 পাওয়া উচিত। 1ই আমরা পাই। কিন্তু তাহলে এই ম্যাথমেটিক্স অবশ্যই লজিক্যাল ব্যাপার, এখানে লজিক নিয়েই চিন্তা করতে হবে। তাহলে আমি যদি 120কে 5 দ্বারা ভাগ করি, আমি যা পাচ্ছি সেটা হচ্ছে আমার 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার 4 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে আমার 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে 3 দ্বারা ভাগ করলে 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে 2 দ্বারা ভাগ করলে 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে 1 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি। তাহলে এটাকে আমি কত ফ্যাক্টোরিয়াল লিখবো? 1 ফ্যাক্টোরিয়াল তোমার অলরেডি আছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই হচ্ছে আমার কি? 0 ফ্যাক্টোরিয়াল। কারণ এই প্রত্যেকবার এই এখান থেকে একটা মাইনাস হয়েছে, এখান থেকে একটা মাইনাস হয়েছে, এখান থেকে একটা মাইনাস হয়েছে, এখান থেকে একটা মাইনাস হয়েছে। তো এই সেন্সে আমরা এই লজিকটা বুঝতে পারলাম যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। আশা করি আপনারাও বুঝতে পারছেন।